কালিম্পং, যার তিব্বতী অর্থ হল রাজার মন্ত্রীদের সভা, আবার লেপচা ভাষায় এর অর্থ হল যে শৈলশিরায় আমরা খেলা করি। সুন্দর আঁকাবাঁকা পাহাড়ি পথ, পাশ দিয়ে বয়ে চলা তিস্তা নদী, দূর থেকে কাঞ্চনজঙ্ঘার হাতছানি, মনোরম পরিবেশ এবং ঘন পাইনের মৌনতা, এই সবই তো আমাদের মতন পাহাড়প্রেমী পর্যটকদের বারংবার আকর্ষিত করে পশ্চিমবঙ্গের অন্যতম শৈল শহর কালিম্পংয়ে। আর আজকের এই ভিডিওতে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো কালিম্পংয়ের বিশেষ বিশেষ কিছু দর্শনীয় স্থান, জানাবো তাদের সম্পূর্ণ ডিটেল। তো বুঝতেই পারছো ব্লগটা হতে চলেছে ভীষণ সুন্দর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল সুইট অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। আমার দার্জিলিং কালিম্পং সিরিজের তৃতীয় ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। কালিম্পং যাওয়ার জন্য অনেকগুলি মাধ্যম রয়েছে, তার মধ্যে ট্রেনে করে আসলে প্রথমেই এসে পৌঁছাতে হবে এনজিপি স্টেশনে। সেখান থেকে শেয়ার কার অথবা প্রাইভেট কার তোমরা পেয়ে যাবে। আমরা এসেছিলাম শিয়ালদা টু এনজিপি 12343 আপ দার্জিলিং মেলে ফার্স্ট ক্লাস এসিতে। সেই ব্লগ অলরেডি আমার চ্যানেলে আছে, যেখানে আমি দার্জিলিং মেলের সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছি। তোমরা যদি মিস করে গিয়ে থাকো ডেফিনেটলি চেক করে নিও, আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। এছাড়া বিমান মাধ্যমে আসলে তোমাদের বাগডোগরা এয়ারপোর্টে নামতে হবে, সেখান থেকে তোমরা গাড়ি পেয়ে যাবে। আর বাসে আসতে চাইলে এনজিপি তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে তোমরা সরকারি বা বেসরকারি বাসের টিকিট কেটেও কিন্তু কালিম্পং পৌঁছে যেতে পারো। এনজিপি টু কালিম্পংয়ের ডিস্টেন্স হলো অলমোস্ট 70 কিলোমিটার। কালিম্পংয়ে থাকার জন্য প্রচুর সুন্দর সুন্দর হোটেল, রিসর্ট এবং হোমস্টে রয়েছে। তার মধ্যে আমরা ছিলাম হোটেল সামিট বার্সানা রিসর্ট অ্যান্ড স্পাতে। ব্যালকনিতে এক কাপ চা হাতে নিয়ে বসে দূর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার এই যে অনুভূতি, সেটা কিন্তু অসাধারণ বললেও কম বলা হবে। এই সুন্দর হোটেলের সম্পূর্ণ ডিটেল তোমরা যদি জানতে চাও, সেক্ষেত্রে অলরেডি আমার চ্যানেলে কিন্তু একটি ব্লগ দেওয়া রয়েছে, সেটা তোমরা ডেফিনেটলি চেক আউট করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে এটারও লিঙ্ক দিয়ে দেবো। লাস্ট ব্লগটা আমি শেষ করেছিলাম সামিট বার্সানা থেকে চেক আউট করে আমরা যাচ্ছি কালিম্পংয়ের বিশেষ বিশেষ কিছু আকর্ষণীয় স্থান দর্শনের জন্য। তো আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে ঠিক এখান থেকেই। দেখো, আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম আমাদের প্রথম দর্শনীয় স্থান ডেলো পার্কের উদ্দেশ্যে। বাজারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কালিম্পং টাউন ক্রস করে। আর তোমাদের জানিয়ে রাখি, কালিম্পং ট্যাক্সি স্ট্যান্ড থেকে ডেলো পার্কের ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 10 কিলোমিটার মতো। পৌঁছে গেছি আমরা কালিম্পংয়ের অন্যতম দর্শনীয় স্থান ডেলো পার্ক। আর গেট দিয়ে ঢোকার আগেই চোখে পড়ল বাইরে বেশ কিছু ব্যাগ, গিফট আইটেম এবং ফুড স্টল। দেখো, ডেলো পার্ক হচ্ছে এই ডেলো পার্ক কালিম্পংয়ের সবথেকে উচ্চতম স্থান। এর উচ্চতা প্রায় 1704 মিটার। তো চলো এবার আমরা গেট দিয়ে ভেতরে চলে যাব এবং এই পার্কে প্রবেশের জন্য তোমাদের টিকিট কাটতে হবে। টিকিট মূল্য ভারতীয় পর্যটকদের জন্য 20 টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য 50 টাকা। পার্কে ঢুকতেই প্রকৃতির এই অপূর্ব শোভায় আমরা যেন কোথায় হারিয়ে গেলাম। প্রায় 8 একর জায়গা নিয়ে রয়েছে এই পার্ক। তার মধ্যে সুন্দর সুন্দর ফুলের গাছ, পাইনের বন, এগুলো তো আছেই, পাশাপাশি অনেক ধরনের রাইডসের অপশান আছে ছোট থেকে বড় সকলের জন্য। পোপো শুরুতেই পছন্দ করেছে এই গাড়িটি এবং ও এবার কার রাইডিংয়ের আনন্দ উপভোগ করুক, আর ওর সাথে সাথে আমরাও ফিরে যাই ছোটবেলায়। রিমোট দ্বারা পরিচালিত এই গাড়ি এবং বাইকের জন্য 100 টাকা করে তোমাদের টিকিট কাটতে হবে। আর বড়দের জন্য মজাদার এই জর্বিং বলের যে রাইডটা রয়েছে, এটার টিকিট ছিল পার হেড 500 করে। দাঁড়িয়ে আছি আমরা একদম পুরো ডেলো পাহাড়ের ভেতর। আমরা টিকিট কেটে ভেতরে চলে এসেছি। অসাধারণ ভিউ। এই যে দেখো, এখানে পোপো শুয়ে পড়েছে, পোপো আর অঞ্জন। আর আমি একটু ঘুরে ঘুরে ভিউগুলো দেখছি। ওপরে লেখা আছে আই লাভ কালিম্পং। পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। অসাধারণ জায়গা, খুব ভালো লাগছে। পার্কের নিচের দিকে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমরা চলে এলাম আস্তে আস্তে ওপরের দিকে।
দেখতেই পাচ্ছ রোদ ঝলমলে কালিম্পং, আর এই সুন্দর সুন্দর রং বেরঙিন অ্যাজিলিয়া ফুল ডেলো পার্কের শোভা যেন আরও বহুগুণ বাড়িয়ে তুলেছে। এই ফুলের দেখা সারা বছর মেলে না, তাই নিজেদের ভীষণ লাকি মনে হচ্ছে যে এত সুন্দর ওয়েদার আমরা কালিম্পংয়ে এসে পেলাম। সেখানে ফুলের দর্শনের পাশাপাশি কাঞ্চনজঙ্ঘারও কিন্তু অপূর্ব ভিউ আমরা সকালেই আজকে দর্শন করে নিয়েছি, যেটা তোমরা অলরেডি লাস্ট ব্লগে দেখেছো আশা করি। চলে আসলাম পার্কের একদম ওপরে, আর এখানে রয়েছে হর্স রাইডের ব্যবস্থা। পোপো এই প্রথম ঘোড়ার পিঠে চাপলো, তাই আমাদের একটু চিন্তাই হচ্ছিল যে আদেও ভয় পাবে না আনন্দ করবে। তবে আমাদেরকে একেবারেই অবাক করে দিয়ে ও কিন্তু দারুণভাবে এনজয় করলো হর্স রাইড। ডেলো পার্কের এই ওপরের অংশ থেকে গোটা কালিম্পং শহর সহ পার্শ্ববর্তী পাহাড় এবং তিস্তা নদীর একটা সুন্দর 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, যেটা এই ডেলো পার্ককে আরও বেশি বিখ্যাত করে তুলেছে পর্যটকদের কাছে। এত সুন্দর একটি পার্ক যে দেখতে দেখতে কোথা দিয়ে 2-3 ঘন্টা সময় কেটে গেল নিজেরাই বুঝতে পারলাম না। তাই এখানে ঘুরতে আসলে অবশ্যই হাতে বেশি করে সময় নিয়ে এসো, অথবা শুধুমাত্র ডেলোর প্রাকৃতিক শোভা অনুভব করতে চাইলে তোমরা কিন্তু এখানে এসে নাইট স্টেও করতে পারো। সেই জন্য রয়েছে ডেলো গেস্ট হাউস, তবে গেস্ট হাউসে থাকতে গেলে তোমাদের অনেকটাই আগে থেকে বুক করে আসতে হবে। হর্স রাইডিংয়ের পাশাপাশি প্যারাগ্লাইডিংয়ের সুযোগও কিন্তু তোমরা ডেলোতে এসে পেয়ে যাবে। বেশ কিছুক্ষণ পার্কে ঘোরার পর চলে আসলাম চা বিস্কিটের জন্য এই দোকানটায়। এখানে বাচ্চাদের খেলনার জিনিসও পাওয়া যায়, আর আমরা এখন ট্রাই করছি ফেমাস নেপালি বিস্কিট। আর এর সাথে সাথেই ডেলো পার্কের ভ্রমণ শেষ করে এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ব পরবর্তী স্থানের উদ্দেশ্যে। পৌঁছে গেছি আমাদের পরবর্তী দর্শনীয় স্থান হনুমান মন্দির। ডেলো পার্ক থেকে এখানে আসতে গাড়িতে আমাদের সময় লাগলো 7 থেকে 10 মিনিট মতন। ওপরের দিকে যাওয়ার জন্য সিঁড়ি এবং হাঁটা পথ দুটোরই ব্যবস্থা রয়েছে। আমরা সিঁড়ির তুলনায় এই খাড়া হাঁটা পথ দিয়ে ওপরে যাওয়াটাই প্রেফার করলাম। চলে এসেছি মন্দিরের একদম ওপরের অংশে, আর আসতেই চোখে পড়ল বিশাল বড় আকৃতির বজরংবলীর মূর্তি। প্রায় 30 ফুট উচ্চতাযুক্ত এই মূর্তি গোটা কালিম্পং শহর থেকেই কিন্তু দৃশ্যমান। পরিষ্কার আকাশ থাকলে কাঞ্চনজঙ্ঘা সহ সিকিমের বেশ কিছু জায়গা মন্দিরের এই ওপরি অংশ থেকে দেখতে পাওয়া যায়। হয়ে গেল আমাদের হনুমান টেম্পল দর্শন, তোমাদেরকে দেখালাম। 2টো হলো কমপ্লিট, এবার যাব 3rd স্পটে। চলো দেখাই। রাস্তার দুধারের সুন্দর পাহাড়ি ফুল দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট দূরবীন মনেস্ট্রিতে। 1970 সালে এই মনেস্ট্রিটি তৈরি হয়। সম্পূর্ণ তিব্বতীয় প্যাটার্নে এবং তিব্বতীয় রীতি অনুযায়ী এই মনেস্ট্রিটি পরিচালিত হয়।
সব মনেস্ট্রির মধ্যে এটি কিন্তু সবথেকে বড়। এর পাশেই রয়েছে আর্মি হেলিপ্যাড, আর এখানে দেখতেই পাচ্ছ আর্মি স্কুলের বাচ্চারা খেলা করছে এবং সেই দেখে পোপো এখানে গিয়ে খেলার জন্য বেশ বায়না জুড়েছে। মনেস্ট্রির ঠিক পাশেই রয়েছে প্রচুর বৌদ্ধ সমাধি, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। ঘড়িতে সময় এখন ঠিক দুপুর 1টা। কালিম্পংয়ের বিশেষ বিশেষ কয়েকটি ভিউ পয়েন্ট দেখে এবার আমরা রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে, কারণ আমাদের আজকেই দার্জিলিংয়ে চেক ইন করার কথা। বাকি রয়ে গেল আরও কতগুলি বিশেষ বিশেষ স্থান, তার মধ্যে পাইন ভিউ নার্সারি, মর্গ্যান হাউস, বৌদ্ধ মন্দির, এরম আরও অনেক কিছু। সেগুলো না হয় তোলা থাকলো পরের বারের কালিম্পং ভ্রমণের জন্য। এবার চলো দার্জিলিংয়ের পথে যাওয়া যাক, কারণ যেতে আমাদের সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা মতন, আর সাথে আমাদের রাস্তায় লাঞ্চটাও সেরে ফেলতে হবে। তো অন্ধকার হওয়ার আগে দার্জিলিংয়ে চেক ইন করার জন্য আমরা এবার বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের পথে। বেশ কিছুটা পথ এসে এখানে আমরা নামলাম একটু লাঞ্চ ব্রেকের জন্য, আর দেখো পেয়ে গেছি একটা সুন্দর বাঙালি হোটেল। তো চলো এবার এখানে লাঞ্চটা সেরে ফেলা যাক। দেখতেই পাচ্ছ বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, আর অনেকটা ওপরের দিকে উঠে আসার কারণে এখানে কিন্তু ভালো রকমের ঠান্ডা অনুভব করতে পারছি। এখানে ভেজ নন ভেজ সব রকমেরই মেনু তোমরা পেয়ে যাবে। শেয়ার করছি তোমাদের আমাদের আজকের লাঞ্চ মেনু। দেখো রয়েছে এখানে গরম ভাত, ডাল, আলু ভাজা, সবজি, চিকেন, পাঁপড়, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর তার সাথে এই হোটেলের ফেমাস আলু পোস্ত। সব মিলিয়ে লাঞ্চটা কিন্তু দারুণ জমলো। লাঞ্চের পর আবারও আমরা রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে, আর দেখো একদম সন্ধে লাগার মুখে মুখে আমরা পৌঁছে গেছি দার্জিলিং। আগামী 3 দিনের জন্য এখন আমাদের গন্তব্য এই দার্জিলিং শহর। ঘুরে দেখব এখানকার অনেক অনেক জায়গা, এক্সপ্লোর করব নতুন নতুন সব জিনিস, আর সবটাই শেয়ার করব তোমাদের সাথে ব্লগের থ্রু। সুতরাং বুঝতেই পারছো আগামী ব্লগগুলো কিন্তু হতে চলেছে দারুণ সুন্দর, দারুণ ইন্টারেস্টিং। স্কিপ যাতে না হয়ে যায় সেই জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনও হিট করে দিও। এখনো পর্যন্ত তোমরা যারা আমার ব্লগগুলো দেখছো এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের পর্যটক প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। পৌঁছে গেছি আমরা আমাদের দার্জিলিংয়ের মে ফেয়ার হোটেলে। নেক্সট ব্লগে থাকবে মে ফেয়ার হোটেলের সম্পূর্ণ বিবরণ। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাই খুব খুব ভালো থেকো, সাথে থেকো। টাটা।